সেই জান্নাতের ভিতরে জায়গা করে দিব যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, রাসূলকে বললেন আপনি দাওয়াত দেন মানুষদের কাছে। যেই মানুষ তিনি নিজে ভালো কাজ করতেন, ভাইরা আমার, নিজে ভালো কাজ করতেন, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দিতেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষটার চাইতে উত্তম মানুষ আর কে হতে পারে যে নিজে ভালো আমল করে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেন এবং বলে আমি একজন খাঁটি মুসলমান। ভাইরা আমার নবীজি সব থেকে নেককার মানুষ ছিলেন। আমার নবীজি আল্লাহ সব থেকে ইবাদত গুজার বান্দা ছিলেন বেশি। আমার নবীজি নিজে দাবি করতেন আমি একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আসে একদিন আবু জেহেল তার লোকদেরকে বললেন, তোমরা কেউ ওখানে একজন পাগল আছে, পাগলের কাছে যাবে না। তার কাছে পাগলের কাছে যাবে না। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াতি কাজ করেন। আবু জেহেল যখন দেখলেন মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে, সকলের কাছে বলল ওখানে একজন পাগল আছে। আল্লাহ নবীজিকে কখনো পাগল বলা হলো, কখনো কবি বলা হলো, কখনো গণক বলা হলো, হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, আপনি পাগল নয়, আপনি গণক নন, আপনি কবিও নন। ইন্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয় আপনি আমার একজন নবী। ইন্নাহু লা, যেই জায়গায় মানুষকে যাইতে নিষেধ করা হয় ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ বেশি হয় না কম হয়? বেশি হয়। আপনি লক্ষ্য করে দেখবেন পাগল বসে আছে, মাস্টার মনে মনে চিন্তা করছে তো পাগল মানুষ বলা যায় না, আমি যদি সাগর মাঝখান পর্যন্ত যাই আরো যদি নাড়া দেয় তাহলে আমি পড়ে যাব, তাহলে আমি একটু পাগলের নিষেধ করে দিই। কি করে দিই? একটু নিষেধ করে দিই। মাস্টার সাহেব ডাক দিয়ে বলছে, হে পাগল, আমি এখন। আবু জেহেল যখন বলল ওখানে পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা কেউ যাবে না। লোকজন বলল কোথায় পাগল, কোন জায়গায় পাগল আছে, যাই একটু দেখে আসি। লোকজন শুট করলো, গিয়ে দেখলো আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কথাবার্তা ভালো, নম্র ভদ্র একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে নাই, তারা কথা বলুন ঠিক কিনা? সব সময় তারা কষ্ট দেওয়ার জন্য চিন্তা করতেন। মক্কা নগরীতে থাকাকালীন অবস্থায় নবীজি কখনো শান্তিতে ঘুমাতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই।